ইহুদি খ্রিস্টানরা দাড়ি রাখে, ওদের দাড়ি সাদা হলে ওরা কখনো মেহেদি ব্যবহার করে না। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল বলেছেন, তোমাদের চুলদাড়ি যদি সাদা হয়ে যায়, তোমরা যদি মেহেদি ব্যবহার না করো, তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথেই যেন মিলে গেল। ফাখালি ফুহুম, তাই ওদের বিপরীত করো, ওদের বিরুদ্ধাচারণ করো, বিপরীত আমল করো। ওরা করে না, ওরা মেহেদি লাগায় না, তোমরা লাগাও। এই জন্য মুহাদ্দিসে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে উম্মতে মুহাম্মাদি যার চুল এবং দাড়ি সাদা হয়েছে, জীবনে একদিন একবার হলেও তাকে মেহেদি বা জাফরান বা হলুদ রং তার জন্য করা ওয়াজিব। কেননা এখানে আল্লাহ রসুল বলেছেন ফাখালি ফুহুম, ওদের বিপরীত করো, আদেশ করেছেন। তাই আদেশটা ওয়াজিব, জীবনে একবার হলেও সাদা চুল এবং দাড়িকে রঞ্জিত করতে হবে। তারপরে আপনি করতে পারেন চাই না পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশকে মান্য করার জন্যে জীবনে একবার হলেও সাদা চুল আর দাড়িতে আপনাকে মেহেদি ব্যবহার করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাখালিফুহুম, নিশ্চয় ইয়াহুদি এবং খ্রিস্টানরা চুল ও দাড়িতে রঞ্জিত করে না, চুল ও দাড়িতে তারা মেহেদি নেয় না, চুল ও দাড়িকে তারা হলুদ বর্ণ বা জাফরান বর্ণ বা মেহেদির কালারিং তারা করে না। ওরা সাদা চুল দাড়ি সাদাই রাখে, ওরা বার্নিশ করে না, সজ্জিত হয় না, মেহেদির কালার দেয় না, জাফরানের কালার দেয় না, হলুদ কালারিং চুল দাড়িতে ওরা করে না। তাই কি করো? ফাখালিফুহুম, তোমরা ওদের বিপরীত করো। তার মানে তোমরা সাদা চুল এবং দাড়িকে তোমরা রঞ্জিত করো, কিন্তু ইল্লা সাউদা, তোমরা কালো রং বাদ দিয়ে। এইখানে আল্লাহ রসুল কালো রং বাদে জাফরান হোক, হলুদ হোক, মেহেদির কালার হোক, এইটা ব্যবহারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদেশ করলেন। আমরা দাড়ি রেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ, কিন্তু আমরা অনেকে আছি সারা জীবন চলে যাচ্ছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, জীবনে একবারও আমরা মেহেদি নেই। মানে জীবনের শেষ প্রান্তে বার্ধক্যের টাইমে বিছনাগত অবস্থায় আবু বকরের বাপ ইসলাম কবুল করেছিল, ওই টাইমেও রসুল মাপ দেয়নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, এই বৃদ্ধাকে তোমরা নিয়ে যাও, এর চুল ও দাড়ি সাগামা হয়ে গেছে, কাশফুলের মতো সাদা হয়ে গেছে, একটাও কালো নাই, তোমরা তাকে রঞ্জিত করে দাও ইল্লা সাউদা, কালো রং বাদ দিয়ে, কালো খেজাব বাদ দিয়ে তোমরা মেহেদি, জাফরান, হলুদ যা দিয়ে পারো একে রঞ্জিত করে দাও। দেখেন জীবনের শেষ মুহূর্তে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর বাপ আবু কুহাফা ইসলাম কবুল করেছেন, তার সাদা ও চুল দাড়িকে রসুল মেনে নেয় না। রসুল ওই বার্ধক্যের টাইমে সাহাবেদের আদেশ করেছেন যে এর তো সাদা চুল ও দাড়িকে রঞ্জিত করার মতো বল নাই, শক্তি হারিয়ে ফেলে দিয়েছে, বার্ধক্য হয়ে গেছে, তোমরা একে রঞ্জিত করে দাও কালো রং বাদ দিয়ে। অতএব যারা বিছনাগত হয়ে গেছে, বিছানায় শুয়ে আছে, কিন্তু জীবনে সাদা চুল ও দাড়িতে মেহেদি ব্যবহার করতে পারে নাই, আপনারা যারা জীবিত আছেন, সুস্থ আছেন, পরিবারের লোক আছেন, তাদের প্রতি একটা জরুরি দায়িত্ব হলো ওই বিছনাগত মুমূর্ষ বা বিছানাগত বা অসুস্থ লোককে যে ব্যক্তি ব্যবহার করতে পারছে না, আপনারা তাকে ব্যবহার করে দেবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের শিক্ষা। অতএব যারা জীবনে সাদা চুল ও দাড়িতে আপনারা মেহেদি নেন নাই, জীবনে একবার হলেও নেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদেশ, যদি না নেন ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যাবে। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুনা ফাকালিবুহুম, ইহুদি ও খ্রিস্টানরা চুল ও দাড়ি রঞ্জিত করে না, তোমরা রঞ্জিত করো, ওদের বিপরীত করো। আপনারা অবশ্যই জীবনে একবার হলেও সাদা চুল এবং দাড়িকে রঞ্জিত করবেন, এটাই ইসলামের সৌন্দর্য। এরকম নিরানন্দ থাকতে ইসলাম বলে নাই আপনি একটু সাজেন, সাজগোজ করেন, আল্লাহ তাআলার সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসেন।